এই কেকটা করতে গিয়ে আমি বেশ বড়সড় একটা ভুলই করে ফেলি, আর যখন আমি এটা জানতে পারি তখন আমার খুব বেশি খারাপ লাগে। তো এই কেকটা ছিল একটা থিম বেসড কেক। আসলে আপু এটা কাস্টমাইজ করে তারপর অর্ডার করেছিল। আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দেখিয়েছিল আর বলেছিল যে মানে এই কেকটাই হবে। তো আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে রেফারেন্স পিকচারের সাথে একদম হুবহু সেম টু সেম সব কিছু হবে না, তবে অনেকটা সেম হবে। মানে আমরা যখনই অর্ডারটা নেই তখনই এটা ভেবেই নেই যে এরকম আমরা করতে পারবো কি না। আপনাদের আমি রেফারেন্স পিকচারটা দেখাবো। তো এই কেকটার জন্য আমার কিছু এসকেলেটর দরকার ছিল, যেগুলো হচ্ছে নন এডিবল, যে খেলনা টাইপ যেগুলো আছে সেগুলো আমি আগে থেকেই কালেক্ট করে নেই। প্লাস কিছু স্টিকার ফটোর দরকার ছিল, সেগুলো আমি কালেক্ট করি। আপু আমাকে এই পিকচারটা দিয়েছিল যে এরকম একটা কেক হবে, তো আমি মোটামুটি সবগুলো ছবি এই টাইপের মানে নিয়েছি প্রিন্ট করার জন্য। কিন্তু যেই ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা আমি একটু চেঞ্জ করেছি। মানে আমার কাছে না এই ক্যারেক্টারটার ছবি আসে নাই সামনে, যেই বাচ্চার যেই ছবিটা আছে ওইটাই আসছে। তো আমি ভাবলাম যে আচ্ছা, এটা 5 বছরের বাচ্চার জন্য সেহেতু এই ছবিটাই হয়তো ভালো হবে, আর এটা দেখতেও একটু কিউট। তো আমি এই ভেবে এই ছবিটা দিয়ে দিই। তো আমি সুন্দর মতো কেকটা করার পরে হচ্ছে ডেলিভারিতে পাঠিয়ে দিই। আপু খুব সুন্দরভাবে প্রথমে আমাকে থ্যাংক ইউ দেয় কেকটার জন্য। এরপরে হচ্ছে আপু আমাকে বলে যে আমার পুচকুটার একটু মন খারাপ হয়েছে, ব্লিপির ছবি এখানে ছিল না। তো আমি বললাম যে আচ্ছা আপু, এটা কি কোনো ক্যারেক্টার? তখন আপু বললো যে হ্যাঁ, এটা একটা ক্যারেক্টার। আমি আসলে ভাবছি যে এটা জাস্ট একটা থিম কেক, যেখানে কিছু এসকালেটর থাকবে। মানে এরকম থিম কেক আমি এর আগেও কয়েকটা করেছি। তো আমি সেইভাবেই বাচ্চা ছবিটা নিয়ে করে দিয়েছিলাম, কিন্তু ওইটা যে একটা মানে ওই থিমটাই যে কেকটা, এটা আমি আসলে বুঝতেই পারি নাই। তো আপুকে তখন কি বলবো, আপু লোকেশনটা এত বেশি দূর যে আমি আরেকটা করে পাঠিয়ে দিব এরকম সময় ছিল না। তো আপুকে আমি বললাম যে আপু, আপনি একটু আশেপাশে প্রিন্ট যেখানে করে সেখান থেকে এই ছবিটা ডাউনলোড করে একটু কেটে নিতে পারেন। তো আপু বলল যে হ্যাঁ, আমি সেটাই করব। আর আপু খুবই সুইট, খুব সুন্দরভাবে ব্যাপারটা আসলে আপু বুঝতে পেরেছে। আর আপুর বেবি কিন্তু সেই ক্যারেক্টারের সাথে মিল করে মানে ড্রেসটাও কিনেছে। এরপর আসলে আমি এবার থেকে শিক্ষা নিলাম যে ভাই, আমি যদি কিছু চেঞ্জ করি ক্যারেক্টার তাহলে আগে কাস্টমারদের দেখিয়ে নিব। আসলে আমরা সবসময় বলি যে হুবহু রেফারেন্স পিকচারের মতো হবে না, তো আমি ওই পিকচারটা পাচ্ছিলাম না, তো এর জন্য আমি এটাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ধরনের কেকের অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের যেদিন কেক লাগবে তার কিছুদিন আগে হচ্ছে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।